রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। সম্রাট নিরোর শাসনের ঠিক ২০০০ বছর পর এই প্রবাদকে আবারও বাস্তব রূপ দিলেন যুক্তরাষ্ট্রের অঘোষিত সম্রাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের ডামাডোলে বাজারে যখন মূল্যস্ফীতি তুঙ্গে, তখন ট্রাম্প এমন এক মন্তব্য করে বসেছেন যা মার্কিন নাগরিকদের কাটা ঘায়ে একেবারে নুনের ছিটার মতো গিয়ে বিঁধেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ৪% বেশি মূল্যস্ফীতি বাড়ার ডেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করে জানান তিনি মূল্যস্ফীতি পছন্দ করেন এবং ইরান যুদ্ধ শেষ হওয়া মাত্রই দাম কমে যাবে বলেও তার বিশ্বাস। মে মাসে মূল্যস্ফীতি গত ৩ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। মার্কিন সরকারের এমন ডেটা নিয়ে প্রশ্ন করা হলে এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এটি তার দল রিপাবলিকান পার্টির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি মূল্যস্ফীতি পছন্দ করি। চলমান যুদ্ধের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি যখন শেষ হবে তখন তেলের দাম আগের জায়গায় নেমে যাবে। এটি এরই মধ্যে কমে আসছে। এটি পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে। ইরান কর্তৃক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে পেট্রোল, সার এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে গেছে, যা মূল্যস্ফীতিতে ভূমিকা রাখছে। ট্রাম্প নিজে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন মূলত মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতির কারণে, কিন্তু এরপর থেকে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের বিষয়টি সহ তার সার্বিক জনপ্রিয়তার রেটিং তার রাজনৈতিক ক্যারিয়ারের সর্বনিম্ন স্তরে নেমে গেছে। উচ্চ মূল্যস্তরের কারণে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো থেকে বিরত থাকতে পারে, যা ঋণের খরচ কমাতে পারত। ট্রাম্প গত বছর ক্ষমতায় ফিরে আসার পর থেকেই এই সুদের হার কমানোর দাবি জানিয়ে আসছেন।